40 নয় রে প্রায় 100 22 মদের বাড়ল কত 40 নয় রে প্রায় 100 তবু মদের হইল না মানুষ সদা জ্ঞানী আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেন বোর্ডের পাশাপাশি আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেন বোর্ডের পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান নারে তাকবীর হ্যাঁ গো আমি আগে কহেছি আপনাদেরকে যে গুমড়া মুখ করে বসে থাকিয়েন না হ্যাঁ মুখ ভারী করে বসে থাকিয়েন না আমি লোকটাই ওরকম যেটা মুখ ভারী করা লোক দেখতে পেলি আমি ভাবলি যে দিল মে কুছ কালা হ্যাঁ না একটা লোকের একটা ছেলের বিয়ে হয়েছে তো ছেলেটা খুব শর্মিন্দা কথাবার্তা বলা বলি করে না তো শ্বশুর বাড়ি যাবে বেড়াতে তো ওর আব্বা আম্মা ওকে পাঠ পড়া করে পড়াইছে বেটা শ্বশুরের বাড়ি যাবি বেটা ঠিক কিন্তু কথাবার্তা বলা বলি করিস ওই গ্রামের লোক ওই এলাকার লোক যদি কথা না বলিস তো হয়তো ওরা ভাববে যে খারাপ লাগবে একটা দুর্নাম চলে আসবে যে জামাইটা যে কেমন আছে আর না আছে কথাই বলে না তখন গিয়েছে শ্বশুরের বাড়ি যা বসেছে লোকজন তো কেহ নেই ওর শ্বশুর একলাই বাড়ির ঘরে একলাই শ্বশুর বাতে বসে আছে ও তখন মনে মনে কইছে আমার আব্বা তো কয়েছে গোমড়া মুখ করে বসে থাকতে মানা করেছে তো আব্বার সাথে শ্বশুরের সাথে কথা কহি কি দিয়া শুরু করব কি দিয়া কথা শুরু করব ও ঢুঁড়া পাই না তখন একটা কথা মনে পড়েছে ওকে কইছে আচ্ছা শ্বশুর মশাই আপনার কি বিয়ে হয়েছে কহেন তো এইখান থেকে ও আর কোনো কথা খুঁজে পেলে না সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই ও সর্বপ্রথম যে কইছে মুখ যদি লক করে থাকি তাহলে বলবে যে জামাই গোমড়া মুখা আছে কথা বলে না ও কথা ঘুরে পেয়েছে কি ওকে কইছে যে শ্বশুর আব্বা আপনি কি বিয়ে করেছেন তো বলছিলাম এই যে নারা তাকবীরটা দেওয়ার উদ্দেশ্য আমার এটা যে ইবলিস শয়তানকে এখান থেকে আমি হাঁকাবই কারণ আমি আজকে দামি কথা আপনাদেরকে বলে যাব হ্যাঁ ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছে একদম হাওয়ালা দিয়েছি আপনাকে আর এই কথা যদি আপনার কানে ঢুকে ইবলিস শয়তান বলবে যে না একটাই না তাড়াতাড়ি দিয়েছ জোহের সালফির কথা যদি শুইনা লাই তাহলে পাকা ইমানদার হইতেই হবে একে আর ইমানদার হয়ে গেলে তো আমরা যতদিন থেকে তপস্যা করছি একে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ছুটকারা হয়ে যাবে তখন আপনাকে উঠাবার চেষ্টা করবে বাপজান ওই জন্য একবার দেন তো আরেকবার জোর সরে দেন নারে তাকবীর নারে তাকবীর রবে ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহ সম্মানিত মুসলিম সমাজ প্রশংসা সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি দ্বীনি ইসলামী সভায় একত্রিত করে বসিয়ে দুটো হাদিস কোরআনের কথা বলার শোনার যে আমাদের তৌফিক দিয়েছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা কায়েদ
রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তির তারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান, পবিত্র আল কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত পাঠ করেছি, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াতটাকে, হাদিসটাকে সামনে রাখবো, আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের রাখবো, যাতে আপনার ইহকাল পরকাল দুটোই যেন কাজে লাগে। কারণ আজ মানুষ ধ্বংসের পথে নেমে গেছে, পৃথিবীতে ধ্বংসের পথে ডুবে গিয়েছে। আজকে ঈমানটাকে পুনরায় তাজা করতে হবে, জেগে উঠতে হবে। কারণ আপনাকে আমি হিসাব দেব, নিজেই আপনি অঙ্ক করবেন, হিসাব করবেন, দেখবেন যে আপনার জীবনটা বরবাদ হয়ে আছে। আমার বন্ধুগণ, মানুষের একটা ধ্যান ধারণা আছে, মানুষের একটা ধ্যান ধারণা আছে যে আল্লাহর মানে বান্দা বান্দীদের মধ্যে কিছু লোকের, আংশিক সবাই নাই, কিছু লোকের একটা ধারণা আছে যে রাত্রে বেলায় কেউ কাউকে ধার বা দান বা লেনদেন করতে নেই। এটা হলো কি শিরক। এটা কিছু লোকের ধ্যান ধারণা আছে। সন্ধ্যা লেগে গেলে ওর কাছে যদি আপনি নেকি দান চাইতে যান, দিবে না ও। ওর কাছে ধার চাইতে যান, দিবে না ও। আর কিছু করতে যান, ওর কাছে দিবে। লেনদেন সন্ধ্যা হয়ে গেলি ওর কিন্তু ওখান থেকে ও মানে হাত ধুয়ে বসে যাবে, না বেলা ডুবে গেছে আর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলছেন এটা হলো শিরক বিল্লাহ। লেনদেন করাটা যে কোনো টাইমেই আপনি করতে পারেন, দানের হোক ক্ষেত্রে হোক বা কাউকে ধারের ক্ষেত্রে হোক। কিন্তু আমাদের মা খালাদের মধ্যে অভ্যাস ওটা আছে একটা, ওর কাছে রাতের বেলায় যদি পেঁয়াজ আনতে যান বা রসুন আনতে যান, এক খুঁড়ি যদি তেল আনতে যান, তো ও দিবে না। কেন? ওর একটা ধারণা আছে, কোন আদি পিতা থেকে ওর যে মাথায় চড়া আছে, রাইতে দিলে গেলে বরকত শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বরকতের মালিক কে? আল্লাহ। এটা হিন্দুদের মধ্যে একটা থাকে, গায়ের মুসলিমদের এটা ধারণা যে রাত্রে বেলায় কোনো জিনিস দিতে গেলে ওদের বেলা মানে লক্ষ্মী পালিয়ে যাবে, বাড়ি থেকে বের হয়ে যাবে, ওই জন্য নিজের ধনকে রাত্রে বেলায় বের করতে হয় না। এটা ওদের ধারণা। কিন্তু ওইটাকে আজ আমরা নিজে মুসলমান হয়ে নিজেকে এখতিয়ার করে নিয়েছি। আমার বাপজান, এই ধারণা যদি কাউরির থাকে তাহলে আপনি আজকেই ছুঁড়ে ফেলে দিবেন। আল্লাহ কি বলছেন এবার এসেন কোরআনের দিকে। শুরুয়াত কোরআন এখান থেকে আপনাকে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, যাদের মধ্যে এই ধারণা যে তোমরা এইগুলাকে ছুঁড়ে ফেলে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, যারা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়েছে আর ওই লোকটা করলো কি, আল্লাহর দেওয়া ধনমাল আল্লাহ ওকে দিয়েছে, এটা একটা নিয়ামত ওর জন্য, ওই লোকটা এই নিয়ামতকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আর কি করছে? ইউনফিকুনা, আল্লাহর রাস্তায় ওরা করে কি? খরচ করে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে। কোন সময়তে দরকার পড়ে গেছে, রাত
রাতের বেলায়। আল্লাহ বলছেন বিল্লাইলে, পরিজন পড়েছে রাত্রে বেলাও দান করতে লাগলো। ওয়ান্নাহারে, পরিজন পড়েছে দিনের বেলায়, ওই দিনের বেলায় আল্লাহর রাস্তায় খরচ করে দিল। বিল্লাইলে ওয়ান্নাহারে সিররাও, গোপনে পরিজন পড়েছে, গোপনে দান করলো। ওয়া আলানিয়াতান, এবং করলো কি প্রকাশ্য ভাবে পরিজন পড়েছে। ওই প্রকাশ্য ভাবে আল্লাহর দেওয়া নিয়ামত সে আল্লাহর রাস্তায় খরচ করতে আরম্ভ করেছে। আল্লাহর রাস্তায় খরচ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটা আল্লাহর কাছে কত দামি, আল্লাহর কাছে কত সম্মানী। বন্ধুরে, কোরআন বলছে, কোরআন প্রমাণ করছে কি? আপনাকে নিয়ে চলি একটু, চলেন পর কতটা বদলা আপনাকে দেখাবে দেবে। আল্লাহর কোরআন প্রমাণ দিয়েছে কিয়ামতের দিন, কিয়ামতের দিন একটা খুব ভয়াবহ দিন হবে। আল্লাহর নবী বলছেন 50,000 বছরের একটা দিন হবে কিয়ামতের দিন। তাহলে এবারকার হিসাব করেন যে কিয়ামতের দিন 50,000 বছরের একটা দিন হবে, যেই দিনে কোনো গাছপালা থাকবে না, কোনো রকমের ছায়া বলে কোনো জিনিস থাকবে না, একদম খালি ময়দান থাকবে। ওই ময়দানের ভিতরে কোনো গাছপালা, কোনো জিনিস শাক সবজি ঘাস টাস কিছুই যেন থাকবে না, ফাঁকা ফিল্ড হয়ে থাকবে, বিরান হয়ে থাকবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূর্যটা যেন মানুষের আধার, এক হাত উপরে যদি হয়ে যাবে, আমার ভাইজান, আমার বন্ধুগণ, সেই দিন মানুষ ওই কিয়ামতের দৃশ্যটাকে দিয়ে দেখে, আখিরাতের দিনটাকে দেখে সেই মানুষ যেন নিজেকে নাফসি নাফসি করবে। হাই নাফসি, হাই আমার কি হবে, হাই আমার কি হবে। মানুষ যেন এক অপরে দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে, কেউ কাউরির সহযোগিতা করার থাকবে না। আমার বাপজান খালি নিজেরই উপরে চিন্তা করবে। সে আলেম হোক, সে আম্বে একরাম হোক, যে কোনো লোক হোক না কেন, পৃথিবীর যে কোনো মানুষ হোক না কেন, আল্লাহু আকবার, সেই দিন ত্রাহি ত্রাহি করবে, ভয়ে যেন নাফসি নাফসি করবে। এমন ভয়াবহ দিন হবে। নবী আমার বলছেন, আল্লাহর কোরআন প্রমাণ করছে কি? দেখেন, একটা মানুষকে আল্লাহ ধন মাল দিয়েছে, জমি জায়গা দিয়েছে, ওখান থেকে ফসল উৎপাদন করার পরে ও আবার করলো কি আল্লাহর রাস্তায় দান করে দিল। পরিজন পড়েছে রাত্রে বেলায়, রাত্রি বেলায় দিল, দিনে পরিজন পড়লো, দিনের বেলায় দিল, সুযোগ পেয়েছে ও গোপনে দান করলো, গোপনে দান করলো, প্রকাশ্যে পরিজন পড়েছে, প্রকাশ্যে দান করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের কথা কোরআনে প্রমাণ করছে। ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরে, ওই লোকটার যেন বদলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওকে বদলা দেবে। তারপরে আল্লাহর কোরআন বলছে ওই লোকটা যারা আল্লাহর রাস্তায় খরচ করেছে দিনের বেলায়, রাত্রে বেলায়, গোপনে প্রকাশ্যে, ওই মহাপ্রলয়ের দিন, ওই ভীষণ দিনে মানুষ যে নাফসি নাফসি করবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে যারা ওই শ্রেণীর দানকারী হবে, ওদের কোন রকমের ভয় বলে থাকবে না ওই কিয়ামতের দিন, এবং কোন ধরনের চিন্তা হবে না। বাপজান, তাহলে দানকারীর কত আল্লাহ মূল্য দিয়েছেন, দানকারী লোকটার কত সম্মান কিয়ামতের দিন হবে। শুধু এটাই নয়, এটা শুধু এটাই নয়,
ওই দিন তার কোনো রকমের ভয় থাকবে না। ওই লোকটা ভয় ভীত, ওর ভিতরে ভয় বলেই কোনো জিনিস থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই লোকটার কোনো চিন্তাও থাকবে না। শুধু এটাও নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়ার তলে স্থান দেবে। 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার তলে স্থান, আল্লাহর আরশের কুরসির নিচের তলাতে স্থান আছে। ওই জায়গাতে মানে ছায়া থাকবে, বিহীন কোন জায়গায় ছায়া থাকবে না। আল্লাহর রাসূল বলছেন 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো ওই লোকটা, আল্লাহ ওই লোকটাকে বেশি ভালোবাসে যেই লোকটা করে কি আল্লাহর রাস্তায় দান করেছে। আমার বাপজান, 7 জনের মধ্যে আপনি ওই সৌভাগ্যবান যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে নিজের জীবনকে কাটিয়েছে, নিজের জীবনখানাকে বিলীন করেছে, যার কারণে তো সাহাবাই কেরামগণেরা দান করতে 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 জীবনটাকে ফকির করে দিয়েছিলেন। শেষের বেলাতে এত পয়সাওয়ালা মানুষ, এত দানওয়ালা টাকা পয়সাওয়ালা মানুষ মরার কালে তার কাফনখানাও জুটে না, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিল। কিসের কারণে? একটাই তাদের উদ্দেশ্য ছিল যে আমি এই দান করে ইসলামকে টিকাবো আর মরার পর আল্লাহর কাছে এর বদলা নেব, জান্নাত নেব। এটাই তাদের উদ্দেশ্য ছিল। আজ আমাদের অবস্থা, আজ আমরা দুনিয়ার পথে পড়ে গিয়ে নিজেকে ধ্বংসের পথে নিয়ে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা করে কি, বান্দারা একটা কথা বলে, কি বলে? আমার মাল, গাড়ি আমার, বাড়ি আমার, জমি করেছি, জায়গা করেছি, আর কিছু এই যে আমার করে চিৎকার করে। এই কথাটা আল্লাহকে শুনতে খুব খারাপ লাগে। আল্লাহ তখন করেছে কি? নবীর দ্বারাতে, হাদিসে কুদসি নবীর দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মানে পৃথিবীর বান্দাবান্দীদেরকে সতর্ক করে দিয়েছেন। কি হাদিসটা? হাদিসে কুদসি, রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা, আর আল্লাহর হাদিসটা মুত্তাফাকুন আলাইহির হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ দিয়ে বের করিয়ে নিচ্ছেন, দিয়ে বলিয়ে নিচ্ছেন, আমার বান্দাদেরকে বলো যেই বেকুবগুলা আমার বলে চিৎকার করছে, কি বলে? ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবীরা শোনো, যারা আমার মাল বলে চিৎকার করো, শুনে নাও, তোমার জীবনে হচ্ছে 3 প্রকারের মাল। যতই তুমি গাড়ি করো না কেন, যতই বাড়ি করো না কেন, যতই জমি জায়গা করো না কেন, যা কিছু করেছ কিছুই তোমার নয়, শুধু যেন তোমার হচ্ছে 3 প্রকারের মাল। আল্লাহর নবী প্রথমে বললেন, মাহা আকালা ফাফনা, একটা মানুষ জীবনে যা খাবার খাবে এটাই হলো তার ব্যক্তিগত মাল। জীবনে যা খাবার খেলো এটাই হলো তার ব্যক্তিগত মাল। দ্বিতীয় নম্বর নবী আমার বললেন, আউলা বেসাফা আবলা, একটা মানুষ জীবনে যা পোশাক পরিধান করলো রে, এটাই হলো তার নিজের ব্যক্তিগত দুনিয়ার মাল। তৃতীয় নম্বর নবী আমার বলছেন, তৃতীয় নম্বর মাল আউ আতা ফাকনা, একটা মানুষ জমি জায়গা থেকে ফসল পানি উৎপাদন করলে, সঞ্চয় করলো, জমা করলো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলো, আর ওইখান থেকে আবার সে আস্তে 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 সময় খেতে রে, রাত্রি বেলায় দিনের বেলায় প্রকাশ্যে গোপনে সে আল্লাহর রাস্তায় দান করতে থাকলো। নবী বলছে এটাই হলো তার ব্যক্তিগত মাল। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ামা সাওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। তারপরেই দেখেন আপনার আস্তে আস্তে বয়স কাটতে হঠাৎ
হঠাৎ করে আপনার আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে চড়ে আজান দিয়ে দিল, আর যেমনই আপনার বুকে আজান দিয়ে দিল চড়ে, তখনই আপনার ওই লাশটাকে কবরের মাটিতে নিয়ে চলে গেল। এখন আপনি বুঝতেও পারেননি, কবরের মাটিতে চলে গেলেন। আমার বাপজান আমার করে যে চিৎকার করেছিলেন, কি হইল? কিছু লাভ দিলে সব পড়ে থেকে গেল। নবী আমার বলছেন, ওয়ামা সাওয়াযালিকা ফাগুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। বন্ধুরে, বাকি তোমার যখন দম কবজ করে নেওয়া হবে, সমস্ত তোমার পড়ে থেকে যাবে। আপনার ছেলেরা যখন আপনি মারা যাবেন, কাঁধে করে নিয়ে গিয়ে আপনাকে ওই 3.5 হাত মাটির তলায় রেখে দেবে। রেখে দেওয়ার পর রিটার্ন বাড়ি আসবে। আসার পরে যতগুলা আপনি গাড়ি বাড়ি করেছিলেন, এই যে আমার বলে আপনি চিৎকার করছিলেন, 10 বিঘা জমির মালিক হলাম আমি, 5 বিঘা জমির মালিক হলাম আমি, 2খানা গাড়ি, ব্যাংক ব্যালেন্স আমার, এই যে আমার বলে চিৎকার করছিলেন, এই সমস্ত মাল আপনার ছেলে মেয়েরা লুটপাট করে খাবে। আপনাকে বাপজান ওই স্বর্ণ হাতে ওই কবরের মাটিতে সম্পূর্ণটাই কি হিসাবে আপনি রোজগার করেছিলেন, ওই সব হিসাব আপনাকে আল্লাহর কাঠগড়াই দিতে হবে, কবরের মাটিতে দিতে হবে। চিন্তা করেছেন আজ মানুষ কত ভুল পথে পড়ে আছে? মানুষ দুনিয়ার মোহে পড়ে গিয়ে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার সাংসারিক মহব্বতে পড়ে গিয়ে সবকে বলে ভুলে গিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে বলে ভুলে গিয়েছে, কোরআনকে বলে ভুলে গেল, দ্বীনকে বলে ভুলে গেল, ইসলামকে বলে ভুলে গিয়েছে। এই যে আগামীতে পবিত্র রমজান মাস আসছে, আল্লাহ সকলের হায়াতকে দারাজ করুক, যেন এই পবিত্র রমজান মাস পেয়ে যাক। আজ আমার বাপজান পবিত্র রমজান মাসে কতগুলা নাদান যুবক ছেলেকে দেখতে পাওয়া যায়, ওরা করে কি, এই রমজান মাসে রোজা করবে না বলেই সেই করে কি, একটা গ্যাসের ট্যাবলেট হাতে নিয়ে নিয়েছে এক পাতা, আর একটা ভিটামিন ক্যাপসুল গুলা নিয়ে নিয়েছে। লোক তো আর সবাই ডাক্তার নয়, ওই চুপি চাপি দোকানে বাহির করছে, লোক 2-4টা লোকের আগার দিকে একটা ক্যাপসুল খেয়ে নিলে, আর দিন মান ওর কাছে ওই দোকানদারের কাছে চা খেয়েছে। সবাই জানছে ও অসুখ। কেউ জিজ্ঞেস করছে, হাজি তুমি চা কেনা খেয়েছো রোজার দিনে? তখন দোকানদারি বলছে ওকে, ও অসুখ আছে, কিছু করে না, ওকে অসুখ আছে। আপনারা বুঝলেন না? কিন্তু দোকানদারও বুঝে না যে এই বেকুব কিন্তু রোজা করবে না বুঝলেই ভোগা দেয় গ্যাসের ট্যাবলেট দিয়ে আছে, ডাক্তার হলে তো বুঝে দিত। কিন্তু বাপজান আপনি আল্লাহকে ধোঁকা তো দিতে পারলেন না, দুনিয়ার মানুষকে ধোঁকা দিলেন বাবু, কিন্তু আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারবেন না। সেদিন আপনি আল্লাহকে কেমন করে হিসাব দেবে? ভাইরা আমার, বন্ধুরে, এই যে পবিত্র রমজান মাস যখন আসলো, রোজাকে ত্যাগ করে দিয়ে দুনিয়ার কাজে মেতে আছে, নিজের জমির কাজ করে যাচ্ছে, সারাদিন ধানের কাজ, ফসলের কাজ করে যাচ্ছে, আর ওই যে রমজান মাসের রোজাকে ছেড়ে দিয়ে কাজ করে যাচ্ছে। আমার বাপজান আল্লাহর কাছে কি জবাব আপনি দেবেন বলেন তো? এই যে দিনের বেলা খেটে খুটে 1000 টাকা 5000 টাকা রোজগার করলেন, আচ্ছা বলুন তো ওই টাকাটাকে আপনার না আপনার নয়, সেটা ব্যাংকে জমা হবে, আপনার ছেলেদের জন্য বাড়বে। আর ওই যে রোজা ত্যাগ করে আপনি যে মাল জমিয়েছিলেন বাপজান, কবরে যাবে, ওই যে মাল আপনার ছেলে মেয়েরা লুটে পুটে খাবে, সেই দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি বলো? আজ আমাদের অবস্থা এমন হয়ে গেল, এমন আমরা অবুঝ মুসলমান হয়ে গেলাম, আমরা একটু চিন্তা ভাবনা করি না, আমাকে কবরে যেতে হবে, আমাকে মরতে হবে, এর হিসাব আমাকে দিতে হবে, কড়া ভাবে হিসাব
হিসাব দিতে হবে। আমার বাপজান, এটা তো কি, যেটা হারাম জিনিস, যেটা পাক্কা হারামি খায়, এটাও আমাদের মুসলমানের মধ্যে চলে এসেছে। কি পাক্কা হারামি খায়? আপনাদের দেশে যে কি আছে বলতে পারবো না, এই এলাকাতে গোয়ালপুকুর থানাতে বলতে পারবো না, আপনাদের দিকে হিসাব কিতাব বুঝি না আমি তো। হাদিসে আছে 20 মণ মাল আপনার 1 মণ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, তাই না মাওলানা সাহেব? 20 মণে 1 মণ, এটা হলো জাকাত। উসুর আপনাকে বের করে দিতে হবে আল্লাহর রাস্তায়। এই মালের মধ্যে থেকে যদি আপনি 1 যদি আপনার 19 মণ মালে যদি রেখে দেন, সম্পূর্ণটাই মাল আপনার জন্য হারাম হয়ে যাবে। একটা দামি হাদিস শুনাই, তারপরে আমার কাজের দিকে আমি আগিয়ে আসবো। বাপু, সময়টা কিন্তু চলে যাচ্ছে, বেশিক্ষণ আপনাদের কাছে আমি সময় নিব না। হিসাবটা কথা দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা। আল্লাহর নবী বলছেন, বন্ধুরে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, জমি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছে, ওই লোকটা করলো কি, আল্লাহর রাস্তায় খরচ করলো না, ধনমালকে সব জমা করে রাখলো, আল্লাহর যেটা হক সে বের করে দিল না, যাকাত দিল না, দান করলো না, খায়রাত করলো না, ওসুর দিল না, বখিলিপনা করে জমা করে রেখে দিল। কিন্তু ওই আবু জানে না আমার মাল সব পড়ে থেকে যাবে, ছেলে মেয়েরা লুটপাট করে খাবে, আমাকে শূন্য হাতে কবর হিসাব দিতে হবে। এটা যদি তারা জানতো, তাহলে আল্লাহর রাস্তায় তারা খরচ করতে, তারা বখিলিপনা করত না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যাদেরকে ধন সম্পদ দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভলেন্টিয়ারদেরকে বলছি, বাজারের দিকে একটু ভিড় ভাড় চলছে, দয়া করে আপনাদের কাজটা একটু করবেন। ভলেন্টিয়ার যারা আছে, তোমাদের কাজটা একটু করো, দয়া করে তোমরা একটু ওই বাজারের দিকে যাও, যেখানে ভিড় ভাড় চলছে, সেই কাজটা একটু করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, মান আতাহুল্লাহু মালান, যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যাকাত দিল না, আল্লাহর হক বের করলো না, আল্লাহর রাস্তায় খরচ করলো না, কি হবে? এই মালটিকে খেয়ে জমা করে রেখে দিল। আল্লাহ নবী আমার বলছেন, মুসলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা লাহু যাবিবাতানে ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই আল্লাহর হক যেই ব্যক্তি খেয়ে ভক্ষণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাপজান, কিয়ামতের দিন ওই লোকটাকে কি করানো হবে? ওই সমস্ত মালগুলাকে ওর নামে জমা করা হবে, যে হারাম রূপে খেয়েছিল, আল্লাহর রাস্তায় জমা করেনি, খরচ করেনি। মুসলা লাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন একটা তাকে কি করানো হবে? সাপে রূপান্তরিত করা হবে, বিষাক্ত সাপের রূপে তাকে রূপান্তরিত করে দেওয়া হবে। কিগুলা? যে আল্লাহর হক আপনি মেরে খেয়ে নিয়েছিলেন, খেয়ে খেয়ে আপনার রক্ত মাংস আপনি হারাম করে দিয়েছিলেন, আপনার নামাজ রোজা তো কবুল হবেই না, সবই আপনার বরবাদ হয়ে যাবে। আর আল্লাহর কাছে ফের হিসাব দেওয়ার সময়তে ওই সমস্ত মালকে আল্লাহ এক জায়গায় জমা করে একটা বিষাক্ত সাপের রূপে রূপান্তরিত করবে। তারপর আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা হতভম্ব খেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাপের মতন নাকি? নবী আমার বলছেন, কেমন হবে সাপের রং, কি হবে কালার? নবী আমার বলছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাপ কি দুনিয়ার সাপের মতো? নবী আমার বললেন, লাহু যাবিবাতানে, তার চোখের উপরে দুটো যেন দাগ থাকবে, কালো দাগ থাকবে, ইউতাফিকুহু ইয়াউমা
ওই সাপটাকে ল্যাপটে দেবে দেওয়ার পর ফায়া খোদ বেলহদা মাইখে বাপুরে যে হারাম মালটাকে আপনি আপনার মুখে খেয়েছিলেন আপনার ডান গালে ওই সাপ ছবল দিতে লাগবে, বাম গালে ছবল দেবে, আর ওই সাপে আপনার সঙ্গে কথা বলবে। কি বলে? ফায়াকুলো, ওই সাপের মুখ দিয়ে কথা বের হবে। ফায়াকুলো, ওই সাপ বলবে আনা মালোকা আনা কানজোকা, আমি ছিলাম রে তোমার ওই ব্যাংকের মাল, আমি ছিলাম ওই তোমার খাজানা যেটাকে তুমি আল্লাহ রাস্তায় খরচ না করে জমা রেখেছিলে। বাপজান কি অবস্থা হবে আপনি জানেন? আপনাকে হিসাব যদি দিতে যায় হিসাব আপনি করতে পারবেন না, সব বেকার হয়ে যাবে। আজকে আপনাকে বলি কিছু যদি আপনি আল্লাহর রাস্তায় নিতে চান সবচাইতে দামি হলো দান। এই দানটা আল্লাহর রাস্তায় আপনি করেন, জীবনের গোনা খাতা আপনার মোচন হবে। এই দান কিয়ামতের দিন আপনার সুপারিশ করবে। এই দান আপনাকে দুনিয়াতে ইজ্জত দেবে। নবী আমার বলছে মরার কালে ওর খাতমা বিল খায়ের হবে এই দানের জারিয়াতে। আপনি একটু দানটা ভালো করে করে যাবেন জীবনে বেঁচে থাকলে। জীবনে আব্বা বেঁচে নয়, আব্বার নামে আমি 1000, মাশাআল্লাহ, নারে তাকবীর। মায়ের নামে 1000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দাদা দাদির নামে 1000, দাদা দাদির নামে আমার দাদু 1000 টাকা সবাইকে স্মরণ করেছে। আমার দাদু জান নানা নানির জন্য 1000, নানা নানিকে দেখিনি, দেখ আল্লাহু আকবার, জীবনে দেখেনি ভাই আমার, তার জন্য 1000 টাকা। আল্লাহু আকবার। আমার বেমার টেমার করে আমার ভাই সময় সময় অসুস্থ থাকেন, আমরা জানি যে উনি নিজের জন্য 1000 টাকা দিয়ে টোটাল 5000 টাকা দিয়েছেন। একটু দোয়া দিবেন না বাপ? দোয়া দিবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেব। সবাই মিলে একটু দোয়া দেবেন, একটু দোয়া দিবেন আল্লাহর ওয়াস্তে। সিগনাল থেকে আবেদ আলী ভাই আমার 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, একটু চটচট করে দেবেন। কমলপুর থেকে আমার ভাইজান হযরত আলী সাহেব 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা বাকি মানে 1000 টাকা। একটু আল্লাহর ওয়াস্তে দোয়াটা করেন তো, একটু দোয়াটা দেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু সালাম। মাইক ম্যানের আওয়াজটা বসে গেল। মাইকবার ভাই আওয়াজ করো। কেন এক বসাইলেন আপনি? এত কেন আপনিও বখিনি চালু করে করলেন? আব্দুল ওয়াদুদ স্যার 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা 500 টাকা। মাশাআল্লাহ, আব্দুল ওয়াদুদ স্যার 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা। একটু দুয়াটা দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বুল আলামিন, আল্লাহ আমার দাদু জান, আল্লাহ আজিজুর রহমান সাহেব, আল্লাহ গো এক করে করে আল্লাহ 5000 টাকা দান দিল। আল্লাহ দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আল্লাহ বাপ মায়ের জন্য, আল্লাহ নিজের সন্তান সন্ততির জন্য, আল্লাহ রব্বুল আলামিন নিজেও সময় সময় অসুস্থ হয়ে যান তার জন্য, আল্লাহ মিলিয়ে জুলিয়ে আল্লাহ 5000 টাকা দিয়েছে দান। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ তাকে তুমি সুস্থতা করো। আল্লাহ অসুখ থেকে আল্লাহ তুমি দুর্ভিত করে রাখি। আল্লাহ আল্লাহ তোমার দিনের কাজ করে বেড়াই। আল্লাহ এ রব্বুল আলামিন অক্টোবর মাস থেকে আমার মনে হয় ইয়াকো রাত যেন ফাঁকা নাই। হে রব্বুল আলামিন দিনের কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ তুমি ওকে তৌফিক দাও, আল্লাহ গায়ে শক্তি দাও, আল্লাহ তারে সুস্থ করে রাখো। আল্লাহ আল্লাহ যারা আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে উঠারে করিয়া নিও নিজ রহমতে। যতদিন তারা আল্লাহ কবরে থাকবে, আল্লাহ আল্লাহ তাদের রুহের মাগফিরাত করি। আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়া। আমিন সুম্মা আমিন। এটা একজন ধরমপুর থেকে দিয়েছে, ধরমপুর থেকে আল্লাহ যেন 100 টাকা 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ তাদের খেতে কামার বরকত দাও। আল্লাহ রুজির বরকত দাও। আল্লাহ চলাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও। ও গো আল্লাহ দয়াময়, ও গো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার। আমিন আমিন। মাশাআল্লাহ তারিকুল ইসলাম, মাশাআল্লাহ তারিকুল ইসলাম সাহেব আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ তারিকুল নামে দেখো বান্দা তোর ছিল 1000 টাকা আল্লাহ তোর রাহে দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার। এ কত দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তারে আরো পরকাল বালা মুসিবত হতে রাখে। মোহাম্মদ মুহসিন সাহেব 500 টাকা 50 কিলো ভুট্টা আর মাশাআল্লাহ
আল্লাহ মহাসেন সাহেব আল্লাহ ভাই এখানে আসিয়া 500 টাকা 50 কেজি ভুট্টা দিল মাদ্রাসা লাগিয়া সাবাসো দাদু সাবাসো যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি মঞ্জুর আলী সাহেব আল্লাহ কবর বাড়ি হইতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে হে খোদা দয়ালু দাতা গফুর গফার গুনাহ খাতা মাফ করো বান্দারো তোমার যতদিন বেজরাবে দুনিয়া বিজেতে আল্লাহ তারে রাকামালা সহি সালামতে আর জান মোহাম্মদ সাহেব আল্লাহ 1000 টাকা নগদ আর এক নারে তাকবীর আল্লাহ জান মোহাম্মদ নামে দেখো বান্দা তোর ছিল 1000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল সঙ্গে দিল খোদা 1 কুইন্টাল ভুট্টা দান শত গুণে মিটা তার মনে রয়ার মান যতদিন বেজরাবে দুনিয়া বিজেতে আল্লাহ তারে রাকামালা বিপদ বাঁচাইয়া রাখে খোদা বিপদ হইতে হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া ইসমাইল গরগছ থেকে 200 টাকা। আল্লাহু আকবার ইসমাইল সাহেব আল্লাহ গরগছ হইতে 200 দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল তার দানের পরিমাণ হলো 200 টাকা ভুট্টা সঙ্গে দিল 30 কেজি দান শত গুণে মিটো তার মনে রয়ার মান আমিন খোদা আমিন মদর দুয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন ভাইজান বাপজান আপনারা দান দিতে থাকেন একটা দামি একটা করে হাদিস আপনাদেরকে আমি শোনাতে থাকবো দান নিতে থাকবো আর হাদিস আপনাদেরকে শোনাতে থাকবো বিষয় ভিত্তিক কথা আপনারা আমাদের কাছে পাবেন রাজবাড়ির এই মঞ্জুর রাজবাড়ির মঞ্জুর 300 টাকা 300 টাকা ভুট্টা। নারে তাকবীর আল্লাহ রাজবাড়ি হইতে আল্লাহ মনসুর আলম আল্লাহ 300 টাকা আল্লাহ গো 200 টাকা 30 কেজি ভুট্টা দান দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন তার দানকে তুসাদে গ্রহণ করে আল্লাহ কমলপুরের মঞ্জুর আল্লাহ 500 টাকা দিল কিনা দিল কথা দামে বুঝা গেল ও গো আল্লাহ দয় মাই দয় তো তোমার সাদরে গ্রহণ করো দানে কাদাহার বালা মুসিবত হতে রাখিবে দূরেতে এই দোয়া করি খোদা তোমারও কাছে দে হে খোদা দয়ালু দাতা গফুর গফার বলা কথা মাফ করো বান্দার তোমার আমিন খোদা আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন খুব চটচট করে দিয়ে দেন আর আমাদের প্রধান অতিথি যিনি মানবর আসামি সাহেব আছেন উনি একদম জাস্ট বসে আছেন তৈরি হয়ে আপনারা দানটি পাঠিয়ে দিলেই ওনাকে আমরা নিয়ে এসে হাজির করে দেব আপনাদের খিদমতে দীর্ঘ টাইম দিয়ে বক্তব্য শুনবেন কারণ আমাদের কাজই হলো কালেকশনে নামা না হলে ফের চলবে না কি বাপু মাশাআল্লাহ জাযাকাল্লাহ কলিমউদ্দিন 50 কিলো ভুট্টা 50 কিলো ভুট্টা কলিমউদ্দিন সিনের বাড়ি হইতে জাকির 50 কেজি ভুট্টা আর পাই 500 টাকা আমার বাপ জান আল্লাহ 1000 টাকা দান এ রব্বুল আলামিন শত গুণে মিটা তার মনে রে মান আল্লাহ যত দিন বেচরাবে দুনিয়া বিচতে আল্লাহ তাআলা রাকামালা সহি সালামতে সেরাফুল আল্লাহ 1000 টাকা 1000 টাকার 5 ভাগ সিমেন্ট দান দিল আল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দাও ব্যবসা বন্ধ বরকত দাও আল্লাহ চলাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও মহিলাদের তরফ হইতে বহু টাকা দিল মহিলাদের তরফ হইতে বহু টাকা এলো তাদের ইহ পরকাল খোদা করে দিও ভালো মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার একজন দাদু আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ গো জোহর আলী 500 টাকা আল্লাহ 50 কিলো ভুট্টা শত করে মিটা তার মনে রাখা ও রব্বুল আলামিন যতদিন বেচরাবে দুনিয়া বিচতে আল্লাহ তারে রাখা মারা সহি সালামতে আরো দিও খোদা তাদের দুধে ভাতে খেতে ও গো আল্লাহ দয়াময়ী দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে দেখা আমিন সুম্মা আমিন মারা গেছেন বাবা মারা গেছেন 100 টাকা আর কিছু দিবেন না বাপ কত দূর পাটুয়া বনবাড়ি আল্লাহ পাটুয়া বনবাড়ি হইতে আমার একজন বাপ জানাইছে আল্লাহ 100 টাকা দিয়ে জাল্লাহ আল্লাহ কবর বাসিয়ে জাল্লাহ তার বাবা কবর বাসিয়ে জাল্লাহ তার কবরকে রুহের মাগফিরাত করো জান্নাতের বিছানা জান্নাতের খিড়কি খুলে দাও আল্লাহ আমিন খোদা আমিন আল্লাহ মদদ কবুল করো রব্বুল আলামিন আল্লাহ একজন হাসিবুর রহমান আল্লাহ একটা 500 টাকা দান দিয়েছে আল্লাহ গো আল্লাহ পাটবাড়ি হতে 500 টাকা আল্লাহ তারপর দিলা তুমি হয়ে যাও সাকা ইমান আমলে খোদা করে দাও পাকা যতদিন বেচরাবে দুনিয়া বিচতে আল্লাহ তাদের রাখে মালা সহি সালামতে আরো দিয়া খোদা তাদের দুধে ভাতে খেতে আমিন খোদা আমিন মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন খুব তাড়াতাড়ি দেন হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল
মফিজুদ্দিন আল্লাহ 100 টাকা এবং আর 50 কিলো ভুট্টা। 1 কুইন্টাল ঝোঁকে কয়ে দিয়েছিল যে হ্যাঁ ঝুঁকে পেয়েছিল তাহাকে বাড়ি দাও তাহলে তা হয় 1 কুইন্টাল মেরে দেন, আর 60 কেজি করে 60 মেরে দেন। নারে তাকবীর! মাশাআল্লাহ, আমার তাওই মতো আল্লাহ জানে, আল্লাহ জানে। 1 কুইন্টাল 60 কেজি ভুট্টা দান দিয়েছে মহিলা। মাশাআল্লাহ, আবু বকর সাহেব আল্লাহ 500 টাকা নগদ দান আর 50 কিলো ভুট্টা দান, শতগুণা মিটার তার মনের রহমান। আল্লাহ যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে আল্লাহ তাআলা রাখে মারা ইমানের হালাতে। ও গো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া সুখ সাগরে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও দূর। মাশাআল্লাহ, মহিলাদের তরফ থেকে আল্লাহ দুইবার আল্লাহ 2 পুটলি টাকা এলো। আল্লাহ গো বহু টাকা ওদের দান, আল্লাহ শতগুণে মিটাও তাদের মনের রহমান। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ দান করে গেল, ইহ পরকাল তাদের করে দিও ভালো, মিটাইয়া দিও তাদের জীবনের ভুল। যতদিন বেঁচে রবে তারা ধরার বুকেতে আল্লাহ তাদের রাখে মালা ইমানের হালাতে। মফিজুদ্দিন মালদুয়ার হইতে আল্লাহ 1000 দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল 1000 টাকা হলো পরিমাণে দান, শতগুণে মিটা তার মনের রহমান। আমিন হয় আমিন খোদাই আমিন হয় আমিন। মাশাআল্লাহ, আমার বাপজান আল্লাহ 50 আর কিছু দিবেন নাকি বাপু? না 50 টাকা দান দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে না আল্লাহ, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। এই রব্বুল আলামিন তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো। এই রব্বুল আলামিন যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে আল্লাহ তার রাখে মালা সহি সালামতে আরো দিও খোদা তার দুধে ভাতে খেতে। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। হাকিমপুরের হাকিম সাহেব, হাকিমপুরের হাকিম সাহেব 500 টাকা নগদ। মাশাআল্লাহ, হাকিম মফিজুদ্দিন 500 টাকা নগদ। তাকবীর! মফিজুদ্দিন নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, সঙ্গে তো দিল খোদা 60 কেজি ভুট্টা দান। এম দান ওর পদ মালা নেকি জানাবান, মিটাইয়া দাও মালা মনের রহমান। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো বলবেন আমিন সুম্মা আমিন। হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাবু ছিল আব্দুর রহিম, আব্দুর 500 টাকা রহিম নগদ। 500 টাকা নগদ আর 50 কেজি 20 কিলো ভুট্টা দান। এ রব্বুল আলামিন দান আল্লাহ গো 50 টাকা 20 কেজি ভুট্টা আর 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তার দান ক্ষেত্রে সাদরা গ্রহণ করে না আল্লাহ। এ রব্বুল আলামিন তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হাতের কামাই ইনশাআল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফিরাতে তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাইজান, গত রাত্রে ফারাক্কায় ছিল জলসা। ফারাক্কা থেকে মোটামুটি 15 কিলোমিটার ভিতরে জলসা ছিল। ওইখানে মোটামুটি 3 থেকে 3.5 লক্ষ টাকা কালেকশন হলো। আল্লাহু আকবার। আপনি 2000 আজকে চাহেন না। আপনারা দেন 2000 টাকা করে, 5000 টাকা করে। কোন আল্লাহর বান্দা এখানে নেই 2000 টাকা দেনেওয়ালা একটা কলম, 5000 টাকা দেনেওয়ালা। এই রাজবাড়ি এলাকা যেমন নাম তেমন তো কাম হওয়া জি দরকার। তো রাজ মানে রাজার খেয়ে মানে এলাকা, হ্যাঁ? তো আপনারা সব থেকে মনে হয় গরিব যে মনে হয় মনে করছেন আর 100-200 করে দাম দিচ্ছেন, 500 করে দেন তো দেখি। 1000 টাকা 2000 টাকা করে দেন তো। 2000 টাকা 10টা কলম এসেছেন তো দেখি 2000 টাকা দেখি আল্লাহর ওয়াস্তে। 10টা লোক 2000 টাকা করে দিব। যাক আমার মানুষ বলে কয়ে যাই যান থাক মান, কি আছে আর জীবনে? এখনই চোখ পুঞ্জালিলে সব পরে থাকবে, আপনাকে কবরে চলে যাবে, ছেলে মেয়ে আপনার লুটে পুটে খাবে, কিছুই কাজে লাগবে না। হ্যাঁ, আপনি যদি করতে পারেন, এই যে দানটা আপনি করছেন বাপজান, আপনি নিয়তটা খালি করেছেন, দিবেন টাকা আপনি বাপের জমি থেকে পয়সা রোজগার করেছেন, দিবেন আপনি একটু খালি নিয়তটা করবেন যে আল্লাহ আমার বাপের জন্য রুহের মাগফিরাত হয়। আল্লাহু আকবার। কবরে বাপের নেকি পৌঁছিতে থাকবে। করবে কে? ইসরায়েল করবে কে? কে এমন দরদি আছে? আল্লাহু আকবার। একটু চিন্তা করেন বাপ। ভুট্টা এটা কে দিলে? আপনি দিলেন? জাকির ভাই। জাকির ভাই হ্যাঁ। 2000 পারবেন না আমার জাকির ভাই? করবে করতে 50 কেজি ভুট্টা করতে হবে। জাকির ভাই 1000 টাকা 50 কিলো ভুট্টা। 50 কেজি ভুট্টা তো 2000 এর বেশি হয়ে গেল ফের যে জোকে। আচ্ছা, এটা হলো ইসরায়েল 7 ঘর 7 ঘরিয়া 200 টাকা আর ভুট্টা 50 কেজি। লিচ্ছা কর 50 কেনা করে এক করে দু
কই যে জাকির ভাইয়া 50 করেছে, যে একটু দোয়া করে দে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ আমার দাদু জান জাকির হোসেন সাহেব আল্লাহ 1000 টাকা এবং 50 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন। আল্লাহ তার ঘর বাড়িকে মালামাল করে দাও। আল্লাহ আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য থেকে দান করে গেল ইহ পরকাল তার করে দিও ভালো, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়ী দয়াতে তোমার সাদরে গ্রহণ করে দানকে তাহার। এ কত দয়ালু দাতা গফুর গফার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, 10টা কলম এসেন তো 1000 টাকা করে দিয়ে নেওয়ালা, 10টা কলম 1000 টাকা করে দিবেন। কেন মালানা বারবার আপনি 2-এর বেলাও 10টা, 1-এর বেলাও 10টা, তো 10 কেনা চাইছেন, বেশি কেনা চাহেন না। কলমটা আপনার অঙ্কটা 10 কেনা হয়েছে, 11 কেনা বাহারাই না। এর মধ্যে বিশাল বড় ইতিহাস আছে বাপু, ভাই আমার বড় ইতিহাস আছে। সবচাইতে দামি জিনিস হলো 10। আল্লাহ 10কে ভালোবাসে। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন আল্লাহ, যে এই লোকগুলা মরলেই এরা জান্নাতি। লোকগুলা কে ছিল, কি কাজ করেছিল? এই যে নিজের জীবনটাকে একদম কুরবানি করে দিয়েছিল, নিজের জীবনটাকে ফকির করে দিয়েছিল, দান খায়রাত করে আর নেকির কাজ করে। ওই 10টা লোকের সঙ্গীর পিছন দিকখানে যদি আপনাকে করে দেওয়া যায় ওই কাতারে, তো আল্লাহু আকবার, যদি ওয়ারি দোহাইতে যদি আপনি চলে যান স্বর্গে, আপনি যে তিরপুল সিরাত পার হতে পারেন। এই জন্য আপনাকে 10 বলে আপনাকে স্বীকার করিয়ে দিচ্ছি, করছি আপনাকে। আসেন ভাই আমার, কোন একজন ভাই আছেন, শুরুয়াতটা করেন তো দেখি 1000 টাকা করে। এখন নেই পরে কে দিব, এখন নেই পরে কে দিব ইনশাআল্লাহ। এইরকম আপনি আশা করে আপনি দেন, কিছু এখন দেন, কিছু পরে সকালবেলায় দিব, কালকে দিব। 1000 টাকা করে টাকা। আগে আপনাকে বলেছি, খালি একবার চোখ বুঞ্জা দেখেন, আপনার 20 বিঘা আমার করা সব ছুটে যাবে, সব পড়ে থেকে যাবে। আপনি ব্যাংক ব্যালেন্স করেছেন, গাড়ি বাড়ি করেছেন, সব পড়ে থেকে যাবে। সব ছেলে মেয়েরা মানে খাবে, কিন্তু আপনার কিছু করার থাকবে না। হ্যাঁ, যদি ওই রকম দিনদার পরহেজগার ছেলে যদি আপনি রেখে যান, ওরাই আপনার জন্য দান করবে, আপনার কবরে আবার কাজে লাগবে। 500 টাকা নগদ, 500 টাকা মাশাআল্লাহ। যে দেখেন একটা কলম চলে এসেছে আমার দাদু আবুজার ভাই, প্রথম নম্বরে একটা দোয়া করে দেন। মাশাআল্লাহ, 500 টাকা 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার দাদু জানে 1000 হয়ে গেল, 2টা কলম পেয়ে গেলাম, 2 কিলো কলম পেয়ে গেলাম। আল্লাহ আমার দাদু, 2 দাদু আল্লাহ মিলিয়ে আল্লাহ 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ আল্লাহ মানিরুল ভাই আল্লাহ 500 টাকা দান দিল। আল্লাহ তাদের পরকাল খোদা করে দাও ভালো, মিটা দাও খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দাও মাইদাতে তোমার সাদরে গ্রহণ করে দানিকে তাহার। কমলপুর হইতে আল্লাহ একটা 2 ছেলে, বগলা ডাঙ্গি হইতে একটা ছেলে এখানে আসিয়া 200 টাকা আল্লাহ 50 কেজি ভুট্টা দিল মাদ্রাসা লাগিয়া। সাবাসো দাদু সাবাসো, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তরি আরো পরকালো, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে। এই দোয়া করি খোদা তোমারও কাছেতে। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, 2টা কলম পেয়ে গেছি, 10টার মধ্যে 8টা কলম বাকি আছে। 1000 টাকার 8 জন কে সৌভাগ্যবান আছেন, কে দিনদার পরহেজগার আছেন, যে মরে গেলে তো সবই তো থেকে যাবে হিসাবে এমনি তো বুঝছি। আর হাদিস কোরআন দিয়ে তো মাওলানা জোহের সাহেবের মুখ থেকে শুনলাম, কথাটা বাস্তব, দুটোই এক জায়গাতে মিলে যাচ্ছে, কথা তো সত্যি। এখন যদি আমি দান করি তাহলে আমার ছেলেরা দান করবে। আমার বাবা যেমন দান করতো, তার বাপের জন্য, আমার দাদার জন্য আমি দান করলাম, আমার বাপের কবরে যাবে। এই যে সিলসিলা আপনি রাখেন, আর খালি যদি গোমড়া মুখ করে বোখারে এই যদি আপনি বকিল হয়ে থেকে যান, আল্লাহু আকবার, আপনার ছেলেরাও ওই অবস্থা হয়ে যাবে, সব কামড়ি হয়ে যাবে। টাকাই চিনবে, কিছুই চিনবে না, সব লুটপাট করে খেয়ে ওরা ধ্বংস করে দেবে আপনাকে। আপনার আখিরাত বরবাদ, আখিরাত বরবাদ, দুনিয়া আপনার বরবাদ হয়ে যাবে। বাপজান, হাদিস একটা পড়েছিলাম, খুব দামি হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দান করে, দেখেন দানের কত
দান করনেওয়ালাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বয়ং সাহাবীরা না ফেরেশতারা তার জন্য দোয়া করে। কি বলে আল্লাহ রসুল বলছেন 1000 টাকা 3টা হয়ে গেছে। মাশাআল্লাহ। দাদু আপনার নাম? আফজাল হোসেন ঝাড়বাড়ি থেকে। আল্লাহু আকবার। ঝাড়বাড়ি থেকে আফজাল ভাই চলে এসেছে গো। 7টা কলম আর বাকি আছে, একটু দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সালাম ওয়া মিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এ রাব্বুল আলামিন। আল্লাহ আমার দাদু জান আফজাল ভাই আল্লাহ ঝাড়বাড়ি হইতে আল্লাহ সিন্নাত বাড়ি হইতে 1000 টাকা দিয়ে আল্লাহ নবীর মাদ্রাসাতে আল্লাহ জান্নাতে জাউদের সাথে করে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার গোনা কাদমা বকর বন্দর তোমার ও গো গো মাস্টার নেশনের হয় এ বিপদ হইতে খোদা বাঁচা বড় দায়। তাই দোয়া করি খোদা দাদুর জন্যতে বাঁচাইয়া রাখে ভালো আমার বিপদ হইতে। আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে। আল্লাহর নবী বলছেন আল্লাহর বান্দারা যেমন প্রতিদিন সকাল করে সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি কাটে, বিছানায় রাত্রি কাটে, তারপরে যে সকাল হয় ওই যে ফজরের সময় আজান দিয়ে নামাজ পড়ে, ওই ফজরের সময়তে নবী আমার বলছেন যেখান দিয়ে সূর্য উদয় হয় সেই জায়গা থেকে ওই পাশ থেকে 2 জন ফেরেশতা আল্লাহর কাছে যেন দরখাস্ত করে, দুয়ার দরখাস্ত করে। কি বলে দোয়া করে? ফায়াকুল আদহুমা আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা ইয়া আলামিন। তোমার ওই সমস্ত বান্দা বান্দীদের ধনে মালে বরকত দাও যারা আল্লাহ তোমার রাস্তায় দান করে, যারা নিজের আল্লাহ রাস্তায় দান করে, অর্থাৎ মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ওদের ধনে মালে তুমি বরকত দান করো। খুরশিদ আলম 1000 খুরশিদ টাকা। আলম মাশাআল্লাহ 4টা কলম হয়ে গেল। একবারে যুবক ছেলে আমার স্ত্রীকে মারা দোয়া করেন। জীবনটা কানা, জীবনটা কানা। আল্লাহু আকবার। আমার ভাই আইজুর রহমানের মুখ থেকে শুনি আমরা যখন স্বামী স্ত্রীর বায়ান করে, আমরা তো মৌলভী সাহেব জালসার বক্তা গো, শুনে শুনে আমরাই তো বলে 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 আমাদের মেমোরি একবার লোড হয়ে আছে, তারপরেও আর জালসা শুনি। স্বামী স্ত্রীর বায়ান যখন ও করে তো কি গভীরতা জ্ঞান দিয়ে কথা বলেন উনি, এত সুন্দর। তারপরেও আপনি দেখেন যে এই যে স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা মায়া, আল্লাহু আকবার। একদম তরুণ একটা মানুষকে যদি ওর হাত পা যদি কেটে দেয় অতটা ব্যথা আসবে না, কেটে দিলে ওকে আবার সেলাই করে ভালো করে নেওয়া যাবে। কিন্তু তার কলিজাতে যেমন তীর গেঁথে দেয় ওই রকম আমার ভাই তীর গেঁথে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর তীর আল্লাহর মায়ের ওকে সহ্য করতে হয়েছে বলেই, না তো এই লোকটাকে হসপিটালে রাখা দরকার ছিল, যা অবস্থা তার করে দিয়েছে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। 1000 টাকা স্ত্রীর জন্য, স্ত্রীর জন্য দরখাস্ত দোয়া করেছে, চেয়েছে, দরখাস্ত করেছে দোয়ার। একটু সবাই মিলে দোয়া দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম হে রাব্বুল আলামিন। আল্লাহ আমার দাদু জান আল্লাহ গো এত একটা হতভাগা আল্লাহ, ইয়া দয়া ভাই আল্লাহ তার যারা প্রিয় তোমাকে তুমি আল্লাহ তোমার তার কাছ থেকে কেড়ে নিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন, দূরে সরিয়ে দিয়েছ, এমন জায়গায় নিয়ে পাঠিয়ে দিয়েছ আল্লাহ। আল্লাহ কোনদিন আর ওর সঙ্গে কথা বলতে পাবে না, খবরও পর্যন্ত পাবে না, ওর কাছে কোনো জিনিস আর চাইতে পারবে না। ইয়া আলামিন আল্লাহ কবরে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ কি অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে রাখো। এ রাব্বুল আলামিন তাদের স্বামী স্ত্রীর অটুট ভালোবাসাকে আল্লাহ তুমি ছিন্ন করেছ আল্লাহ, যেটা তুমি করেছো সব ভালো করেছো আল্লাহ রাব্বুল আলামিন। এ রাব্বুল আলামিন আমরা মেনে নিয়েছি, আমাদের কোনো দ্বিধাবোধ নেই, কিন্তু দয়াময় আল্লাহ আল্লাহ স্ত্রী কবর বসিয়েছে, তার কবরকে নূর দিয়ে বানাবার করো, জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ, জান্নাতের খিড়কি খুলে দাও আল্লাহ, ইয়েদানির উপর থেকে খোদা হয়ে যাও সাকা, হাসর মাঠে আল্লাহ বিবির সঙ্গে করে দিও দেখা। আমিন আমিন সুম্মা আমিন।
কই সেক্রেটারি সাহেব কই কই গো সেক্রেটারি সাহেব কই আল্লাহু আকবার তো সেক্রেটারি সাহেব ই করে দিতে হবে না তো সবাই বলবে যে এ মৌলবি খুব ই আছে হ্যাঁ সেক্রেটারি টেক্রেটারি মানে যারকে মাদ্রাসা ওরাকে কিছু কয় না খালি আমার কি পিছে পড়ে আছে আপনি কিছু দেন একটা মন খুলে একটা দেন তো কিরকম পারবে সেক্রেটারি আমি জানি না 20 পারবে হ্যাঁ 2000 টাকা 50 কিলো ভুট্টা আর 2000 টাকা আচ্ছা হ্যাঁ যে সেক্রেটারি সাহেব এটা মন বুঝবার লাগা করলে কিন্তু আপনারা ফের সবাই খাড়িয়ে যায় তখন কয়ে না যে সব টাকা ঘুরিয়ে দাও সেক্রেটারি কি টাকা দিবা না এটা ভোগা দিয়ে আপনারাকে খোলে লাল কাইলে এটা তো আমার ভাই সেক্রেটারি সাহেব উনি 5,000 টাকা ওনার কাছ থেকে আমার আবদার 5,000 টাকা ওনার কাছ থেকে নিব আর যেটা ফসল ও দিয়ে দিয়েছে 50 কেজি ভুট্টা ওই 50 কেজি ভুট্টা নেবো না 1 কুইন্টাল ভুট্টা নেবো এই দুটোই আমার আবদার আর বেশি ওর কাছে নিব না ফাইজুদ্দিনের বেটি ফাইজুদ্দিনের বেটি মানে ওর মানে বেটিটার স্বামীটা মারা গেল স্বামী মারা গেছিল স্বামীর নামে আল্লাহু আকবার দেখেন তো রব্বুল আলামিন দেখেন কি আমার বোনের আল্লাহ আজকে স্বামীকে বলে মনে পড়েছে বলে 500 টাকা দিয়েছেন হ্যাঁ আল্লাহ তার কবরকে নূর দিয়ে মানবার করো আল্লাহ স্বামীকে তুমি কবরে সুখে শান্তিতে রাখো হ্যাঁ তো আমার ভাই সেক্রেটারি সাহেবের যেটা আবদার আমি করেছিলাম আপনারা কি রাজি আছেন 5,000 আর 1 কুইন্টাল আছেন না নারে তাকবীর মাশাআল্লাহ দাদা ভুট্টা কুইন্টাল আবু তালেব মন্ডল তো আর 500 দুবিঘা আচ্ছা 50 করে ওটা ই করেন এই 50 কেজি ভুট্টা আমি এটা মাফ করে দিন 5,000 মাফ করব না আবু তালেব মডেল আমাকে 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা নগদ মডেল কই কোনটা মডেল মডেল আসতে পারে এইটা বলেছিল অসুস্থ তো দাদু 1000 মেরে দাও আমি 1000-এর একটা কলম চেয়েছি তো পারি না আমি এখনো অবধি জুটাইতে পারিনি আইল তাকে পৌঁছিতে পারিনি লাগছে কয় কলম হলে রে ভাই 6 কলম হয়েছে আরো 4 কহাতো আর 4 কলম নিতে পারবো না আর 4টা এমন লোক নেই যে ওই আব্দুর রহমান বিন আওফ আর হযরত আলীর মতো বীর বাহাদুর এরকম সৈন্য ও ওদের মতন একজন সাহাবী যোগ্য সাহাবীর পিছনের সাথী আপনাকে তৈরি করব 4 জন হতভাগাকে আর পাবো না 1,000 টাকা করে দেনে वाला গো আল্লাহু আকবার একটু দেন তো আমার নানুজান সেক্রেটারি সাহেবের 50 কেজি ভুট্টা আর 5,000 টাকা একটু দোয়াটা করে দেন নাকি না লাগা না খালি আমি চিল্লাব কেউ ই করবে না সাপ পড়িয়া সাপ খেলা দেখলে তাহলে তালি বাজাইতে হয় কি হয় না কয় না হ্যাঁ তো কমসে কম আপনি নারা দিয়ে তো শয়তানকে একবার তাড়াইবেন হাত সাথে যোগ দিবেন তাইলে না হইবে উৎসাহ বাড়বে জায়গা ও 50 কেজি ভুট্টা আমি ওকে ছেড়ে দিয়েছি আর এই 5 তো আমি ছাড়বো না মরে গেল হ্যাঁ আর 50 কেজি ভুট্টা তো নিজে থেকে মুখে ফুটে দিতে চেয়েছে একটু দোয়া দেন সবাই মিলে দোয়া দিবেন সবাই মিলে একবার যত এখানে আছেন সবাই দোয়া দিবেন একটু আল্লাহর ওয়াস্তে সবাই মিলে আল্লাহুম্মা আমিন বলবেন আল্লাহুম্মা আমিন বলবেন সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম রব্বুল আলামিন আল্লাহ আমার দাদু জান আল্লাহ সেক্রেটারি সাহেব আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ ইয়া দয়াময় তোমার নবীর মাদ্রাসার তুমি তাকে মেন খাদেম করেছ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি যদি ওর ধনে মালে বরকত না দাও আল্লাহ এরকম কোন একটা অসুবিধা হলে কে সহযোগিতা করবে কার কাছে হাত পাতবে আল্লাহ আল্লাহ গো তার ধনে মালে তুমি বরকত দান করো রব্বুল আলামিন আল্লাহ তার টাকা পয়সা তো আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ 2 বিঘা ভুট্টা বলে বলল রব্বুল আলামিন তুমি বরকতের মালিক তার বরকত তুমি ঢেলে দাও আল্লাহ তোমার নবীর কথা শুনেছি যে ব্যক্তি দান করে আল্লাহর ফেরেশতারা প্রতিদিন সকালে তার জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়া যেন কবুল হয়ে যায় আল্লাহ আমি হতভাগা আমার দোয়া কবুল না হলে ওই দোয়া তো কবুল হবে এটা 100% কারণ ফেরেশতারা দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইকে সুস্থ করে রাখো রব্বুল আলামিন তার ধনমাল তুমি বরকত দাও আল্লাহ যতদিন বেঁচে রবে দুনিয়া বিচতে আল্লাহ তার রাকামালা সহি সালামতে আরো দিয়া খোদা তারে দুধা ভাতে
থেকে দে আমিন সুম্মা আমিন। আজাদ মিস্ত্রি আজাদ মিস্ত্রি আল্লাহ দেখো বান্দা তোর 500 টাকা ছিল দিয়েছে, 500 টাকা 500 টাকা। কই আজাদ মিস্ত্রি কই 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 ভাই যে মিস্ত্রি ভাই কই আজাদ আলী মিস্ত্রি ভাই নাই নাকি এখানে? আচ্ছা আচ্ছা আছে কই জি ভাই আজাদ মিস্ত্রিটা কই? ওর সাথে মোসাফা করতে পারবো না? ওনার ছাইলা হারকে এখানে আছে ওই যে কই ওই পেটে দিয়েছে মনে হয় মাইকের আওয়াজ কমে গেছে কিন্তু মাইকের আওয়াজ দেন আপনারা আজাদ দেখতে বলে আজাদ আলী কি হলো তোমার খালু হলো? না না আব্বা হেঁটে হাত 1000 দিয়ে দে 500 টাকা 500 টাকা বাকি যাক 1000 হয়ে গেল। 4 জন 4টা কলম ছিল আর 3টা কলম। হ্যাঁ এই মাইক মানের আমার ভাই আজাদ আলী স্যার 1000 টাকা দিয়ে দেন। আর 3টা কলম পাবো না? দিয়ে দে 3টা কলম জিতে গেছে। না না ওই আজাদের ভাই দিয়ে আজাদ ভাই দিলে তো 4 নম্বর পেজ কেটে গেল। আর 3টা 10 সূত্র 3টা কলম আছে। ওর ভাই পুরানা দাদু নেই 10টা কলমের মধ্যে আর 3টা কলম যদি পাইতুম ওই 10টা সাহাবীর সঙ্গীর সাথী আপনাদেরকে হয়তো আল্লাহ কোরআনে বলছেন যাকে যার সাথে যাকে যে ভালোবাসবে ওরই সঙ্গে ওর হাসর নাসর কিয়ামতের দিন হইবে। আমার ভাই একটা মনের একটা উদ্যোগ নিয়ে আর একটা সাহাবীর একজনা জোড়া আপনি তৈরি হন তো একজন একটা 1000 টাকা দেনেওয়ালা দেন তো দেখি কে এমন আল্লাহর বান্দা আছেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ওয়াস্তা দিবেন। এই বাকার আপনি দেখেন ওয়াকুলুল আখির আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। দ্বিতীয় নম্বরের ফেরেশতাটা আল্লাহর কাছে জানা দোয়া করে মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই আপনার নামটা ভাই? মেহরুল আলম মাশাআল্লাহ। ভাইজি মশাফাটা হয়নি হ্যাঁ লাগানি 1 বিঘা লাগাইনি বিনা কামে মশাফা লাগাইনি আমি তাহলে আর 500 টাকা দিবে কিছু দেয় আমাকে একদম অপমান। হ্যাঁ আচ্ছা আর 500 টাকা দিবে দেখো জি মেহরুন 500 টাকা বাকি মেহের আলী মেহরুন 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 মেহরুল মানে ই হয়েছে 500 টাকা দাও বাকি আর 1000 টাকা বাকি মেহরুল নাম মেহরুল ভাই আসলে হলো মেহের আলী 50 কিলো ভাই 50 কিলো ধান নাম হলো মেহের আলী। 5 কিলো ভুট্টা একজনের নাম এসছে জানেন একটা মেয়ে ছেলে একটা লোকের মেয়ে লোকের নাম দিয়েছে কি ভালো লোক লিবেন তো নেন চলেছে চলছে হ্যাঁ কোনটা যাবে ও ভাই কত কি দিলেন আপনি ভাই সোনার একটা নাক নাম ভুলেন 500 টাকার 50 কেজি ভুট্টা তা এই বেশি পারবে রাফিকুল আলমের আম্মা ওই নাক মাঝে দিলে মাশাআল্লাহ দোয়া করতে আর একটু বেশি খালি দাবি লাই 50 কিলো ভুট্টা 500 টাকা 50 কিলো ধান বাসে গেল ও ধান নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যাক একটু দোয়া করলে ভাই আপনার নামটা বলেন তো মনসুর ভাই নাকি তারিকার ভালো তাহলে তো দোয়া করো কাজ হয়ে গেছে তাহলে মনসুর মানে দান দিবেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ মান তাসালাম ওয়া আমিন কাসরাত তাবারাক দিয়া জালাল ইকরাম আল্লাহ আমার দাদু জান মনসুর আলী সাহেব আল্লাহ গো 500 টাকা এবং 50 কেজি ভুট্টা এবং 50 কেজি ধান আল্লাহ মিটা দাও কথা মনে রহমান বলে যতদিন বেজর হবে দুনিয়া বিচতে আল্লাহ তাআলা রাখে মালা সহি সালামতে আর দিও কথা তারা দুধ ভাত খেতে ও কই আল্লাহ তো আমার দয়াতে তোমার সাদরে করে করে দারে কথার এ কথা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া এ দানের আদানকে দাও কখনো করিয়া এ দানিকে দুনিয়াতে দাও সব শান্তি ক্ষমা করে দিও যত আছে ভুল ভাতে কাতরে তোমার কাছে বলিবারে ভার ওরা আছে পুরসারাত করে দিও পার 350 কথা বছরের রেখা চোখের পলকে পার করে দিও তাহা আমিন সুম্মা আমিন। এটা কে দিলে এই কার মা দিলে রফিকুল ইসলামের মা দেখেন তো 7 ঘরিয়া নতুন একটা দান সুন্নতি দান এটা এখনে একটা আইলো সুন্নতি দান এখনে আইলো
সাহাবিয়ারা নিজের লাক মাছি ছিঁড়া ছিঁড়া দিতে লাগলো, কানের খুলে খুলে দিতে লাগলো। তো ওই যুগের মেয়ে ছেলে আজকে একটা পাওয়া গেল নাকের লাক মাছি খুলে দিয়েছে। আমার মা রফিকুলের মা মানে আমারও মা, একটু দোয়া করে দাও মায়ের লেগে। রাজবাড়ির আমজাদ আলী 100 টাকা। এইটা আমজাদ আলী 100 টাকা। এটা হারিয়ে যাবে হে ভাই, লাখে ঢুকবে না, ফোড়া নেই লাখ ভিড়ে। রহমাতুল্লাহ হ্যাঁ তো ভাই একটু দোয়া দেবো। পান্তাপাড়া পান্তাপাড়া রহমাতুল্লাহ সাহেব 500 টাকা। 500 টাকা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। একটু দোয়া দেবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পান্তাপাড়া হইতে রহমাতুল্লাহ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা দাম দিয়ে আল্লাহ গো। এ রাব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। এ রাব্বুল আলামিন রফিকুলের মাথায় আল্লাহ পর্দার আড়াল হতে আল্লাহ 1 লাখ মাছি দিল কথা মজে নবীর মজে মাদ্রাসাতে। এ রাব্বুল আলামিন জান্নাতে জীবদের সাথে কইরা গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের রহমান। ও গো আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারা রাখবে। আমিন সুম্মা আমিন। এটা কেটা যা আমার তা হয়, যা নেবেন তাই দিবেন। এরকম ব্যাপার তা হয়। হাত খান লাগা 5 কুইন্টাল ভুট্টা চান তো 5 কুইন্টাল। হ্যাঁ ওটা 5 কিলো মিলিয়ে ও হাত খান মেলেন না জি নিয়ত। 2000 দিয়ে দিন। হ্যাঁ এখনই কয়েছে তা হই, যা চাইবো তাহর কাছে পেয়ে নিব। মন ভালো, হ্যাঁ মন ভালো। হ্যাঁ যদি মা হয় কাছে হেলি দেবে নাকি না দেয় ওই যে পয়লে 2000 দিয়ে দিল। তা হয় 2000 2000 1 কুইন্টাল ভুট্টা। এরকম না 2000 দিয়ে দিল ভাই। না 1 কুইন্টাল ভুট্টা আর 2000 টাকা বাস। যেই ওদিকে দিয়ে দিকে ধরে দিকে। না 2000 1 কুইন্টাল। তা হয় 1 কোণে ভুটে করে কয়ে দেন। একটা আলেমের মুখ থেকে বাড়া মানে কি একদম আল্লাহ স্বয়ং একদম অতি রাজি হয়ে যায়। নারে তাকবীর! মাশাআল্লাহ, আমার তাহই মশাই উনি 1 কুইন্টাল ভুট্টা এবং 2000 টাকা। একটু দোয়াটা দেন তো আমার তাহই মশাইয়ের জন্য, একটু দোয়াটা করে দেন। 5 কিলো। 50 কিলো 50 কিলো 1500 টাকা। হ্যাঁ হ্যাঁ 1500 বাকি থাকলো। 1500 বাকি থাকলো আর 50 কেজি ভুট্টা থাকলো। এই জায়গা ফাঁকি হবে না তো তাহলে না, ফাঁকি হবে না কেটে পাই যাবে। না। দেখ একটু দোয়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাব্বিল আলামিন আল্লাহ গো আল্লাহ আমার তাহই মশাই আল্লাহ গো 2000 টাকা এবং 2000 টাকা 50 কেজি ভুট্টা দাম দিয়েছে আল্লাহ গো। রাব্বিল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ গো। আল্লাহ তার মন উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ খেতে তোমরা বরকত দাও, আল্লাহর রুজি বরকত দাও, চলতে ফেরাতে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। পালায়েন না বাপ, পালায়েন না গো আপনারা, কারণ আপনাদের প্রধান বক্তা যিনি আপনাদের মানে আকাঙ্ক্ষিত বক্তা, আমাদের সকলের আকাঙ্ক্ষিত বক্তা মানবর আসামি সাহেব উনি উপস্থিত আছেন। আপনারা পালায়েন না। বুঝতে তো পারছেন যে এই জালসাতে একটু না ই করলে হবে না। আব্দুল বাসির চাচা, আব্দুল বাসির চাচা, হেড মিস্ত্রি, চাচা হেড মিস্ত্রি। টাকা কম। কই জি চাচা? ভুট্টা ধান ঠিক আছে। চাচা কই যায়? চাচা চাচা যে কি হলো? মাস 500 আর কত করলে? 5 কিলো ভুট্টা 5 কিলো ধান। 50 কিলো ভুট্টা 50 কিলো ধান। ঠিক আছে। বলে ঠিক আছে, টাকাটা- টাকাটা কম আর 500 টাকা দিয়ে দেন চাচা, দেন। এখানে এসে একটু সালামটা করে নেন। কি কি দিলি? 2 দিনকার কামাই, 500 টাকা। আর 500 টাকা। 2 দিন। আর 500 বাকি। হ্যাঁ আর দেখা পাস না 20 কিলো চাইছি हम সবাই চাইছে। ইসমাইল বিস্কুট। অতি রাজি হয় না গো। কই তো ভাই? বাজি কোচি হারা হাজি 2 ভাই মেলা বাজি কই রাজি করতে পারি না যে। আলহামদুলিল্লাহ আমার বাজি 1000 টাকা, 50 কেজি ভুট্টা এবং 50 কেজি ধান। একটু দোয়া দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন আল্লাহ আমার বাজি আল্লাহ গো রাব্বুল আলামিন 1000 টাকা এবং 50 কেজি ভুট্টা 50 কেজি ধান দিল। আল্লাহ দিল কিনা দিল কথা তারে বুঝা গেল। ও গো আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া সুখ সাগরে তারে রাখো বাজাইয়া বালা মুসিবত হতে করে দাও দূর। আল্লাহ তারে লেগে তুমি দিও পরজোর। আমিন আমিন সুম্মা আমিন। আর 50 কিলো ভুট্টা। নারে তাকবীর! আফজাল হোসেন দেখো আল্লাহ বান্দা তোর ছিল 1500 টাকা এবং 50 কেজি ভুট্টা মাদ্রাসাতে দিল। সাবাসো সাবাসো দাদু সাবাসো যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। এদানিকা দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দাও যত আছে ভুল বাঁধে কাতরে তোমার কাছে বলিবারে বার। অনায়াসে পুলসের হাতে করে দিও পার 350 কথা বছরের রাগা চোখে